অনেকের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে, একজনের ভোট কি আরেকজনে দিতে পারবে? না, একজনের ভোট আরেকজনে দিতে পারবে না, তবে সেই ভোটটাকে ট্যাম্পারিং করতে পারবে। আমাদের কোলালামপুরে যে নির্বাচন কমিশনারের সাথে যে আমাদের মত বিনিময় হয়েছিল, তার তথ্য অনুযায়ী তখন আমাদেরকে বলা হয়েছিল একই নির্দিষ্ট ঠিকানায় যদি 100-র বেশি রেজিস্ট্রেশন হয় তাহলে সেটাকে তারা তদন্ত করবে এবং সেই ব্যালট সেখানে পৌঁছবে না, যাবে না, এটা নিয়ে হবে। তো এবার দেখলাম যে যারা এক জায়গায় 450-র মতো ব্যালট রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে ব্যালট গিয়েছে। তার মানে নির্বাচন কমিশন এই ব্যাপারে উদাসীন ছিল। এটা শুধু এক জায়গায় না, কয়েক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ক্ষেত্রে বিশেষ এক দলের প্রতিনিধিরা সেখানে এই ঘটনার মধ্যে তারা জড়িত ছিল। এখন একজনের ভোট আরেকজন কেন দিতে পারবে না, আবার কেন দিতে পারবে, সেটা হচ্ছে আপনার অ্যাপের যে সিস্টেম অনুযায়ী আপনি যখন ভোটের রেজিস্ট্রেশন করবেন তখনও আপনার আই কন্ট্যাক্ট লাগবে, আপনার ফেস স্ক্যান লাগবে, এরপরে আপনার কি বলে সেলফি লাগবে, এরপরে সেলফির সাথে ম্যাচ হতে হবে, এরপরে আপনার এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডের নাম্বার লাগবে। এটা যেমন রেজিস্ট্রেশন করার সময়ও দিতে হবে এবং আপনি যখন ভোটটা দিবেন, যখন আপনার এই ব্যালটের মধ্যে যে একটা স্ক্যানের একটা আছে, আপনি দেখেন এই যে ব্যালটটা পৌঁছার পরে স্ক্যানের একটা জায়গা আছে, এখানে স্ক্যান করার পরে পরবর্তীতে আপনার তথ্য দেওয়ার জন্য সেখানে আপনার আবার আই কন্ট্যাক্ট লাগবে, আবার আপনার ফেস স্ক্যান হবে এবং আবার আপনার এনআইডি নাম্বার দিতে হবে। তো সেগুলা দিয়ে আপনি ভোটটা দিতে পারবেন। যদি কারো দুরভিসন্ধি থাকে, যেহেতু মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসীগুলা, তারা অনেকটাই, আমি এর আগে বলেছি, অনেক ক্ষেত্রেই তারা অসচেতন, যারা নিজের নাম্বারটা পর্যন্ত সেভ করে রাখে না, নিজের নাম্বারটা পর্যন্ত মনে রাখে না, তারা মোবাইল সম্পর্কে বা প্রযুক্তি সম্পর্কে তারা পারদর্শী না। সেক্ষেত্রে এই ভোটটাকে তারা মানে কেউ যদি চায় সেই ভোটটাকে তারা ট্যাম্পারিং করার মানে সম্ভাবনা থাকবে বা সম্ভাবনা আছে, সেটা করতে পারবে। দেখা গেছে একজন ভোটার জানবেও না তার ভোটটা, সে এক্সাম্পল সে ভোট দিবে ধানের শীষে, কিন্তু তাকে যে সহযোগিতা করেছে সেই সহযোগী হিসাবে সে ভোটটা অন্য জায়গায় নিয়ে গেল, এইটা হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ মানে অন্যভাবে একজনের ভোট আরেকজনে দিতে পারবে না। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা মালয়েশিয়া থেকে ভোট দেবে বা প্রবাসী থেকে যারা ভোট দিবে, অন্যান্য দেশ থেকে যারা ভোট দিবে, বাংলাদেশে যাওয়ার পরে তারা আর সেই ভোটটা দিতে পারবে না এবং নির্বাচন কমিশনকে অবশ্যই এই ব্যাপারে সঠিক তথ্য দিতে হবে। তারা কতজন ভোটারের রেজিস্ট্রেশন হয়েছে তাদের সঠিক তথ্য অনুযায়ী এবং সঠিক ইনফরমেশন প্রার্থীদেরকে দিতে হবে, যাতে তারা দ্বিতীয়বার আবার ভোট দেওয়ার সুযোগ তারা না পায়।